আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কিরাম আছেন? আশা করি ভালোই আছেন। আজকে সকালবেলা শাক রান্না করব। কারণ সকালবেলা হচ্ছে শাক ভর্তা, ডাল এই জিনিসগুলো খুব ভাল লাগে। আমি আজকে মিষ্টি কুমড়ার শাক রান্না করব। আমি সাধারণত সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি। সরিষার তেলের ভিতর প্রথমে রসুনটাকে আদা ভাজা করে তার ভিতরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে কুটাকুটি নাড়ানাড়ি করে এখন আমি সেটাকে সুন্দর করে আদা ভাজা করে নিতেছি। এখন এটার মধ্যে আমি আগে থেকে ধুয়ে কুচায় রাখা শাকগুলোকে সুন্দর করে ঢেলে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করব এবং এটার ভিতরে যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন লবণ দিব। লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 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 এটাকে আমি সেদ্ধ করব। তো যাই হোক, যারা সকালবেলা রান্না করেন তাদের একটা ঝামেলা থাকে যে ঠিক সময়ে আমরা রাঁধতে পারবো কিনা। পাশের চুলায় আবার আমি কালো জিরা ভর্তা করতেছি, এই জন্য আমি কিছু কাঁচা শুকনো মরিচ দিয়েছি এবং শুকনো মরিচটাকে সুন্দর করে টেলে নিয়েছি। এই চুলায় আবার আমি শাকটাকে ঠিক মতো পুড়ে যাচ্ছে কিনা এটাও দেখতেছি। মোটামুটি বাদ যাবে না কোনো চুলা, এই স্লোগানকে সামনে নিয়ে আমি ভর্তা এবং শাক রান্না করতেছি। যাই হোক, কালো জিরাটাকে হালকা করে একটু টেলে নিয়েছি, কোনো জাল না, শুধু গরম কড়াইয়ের উপর রেখে সামান্য পরিমাণ হিটে আমি এটাকে করতেছি। এরপরে আমার বিখ্যাত প্রিয় খাবার হচ্ছে রসুন। এই রসুনটাকে আমি সুন্দর করে টেলে নিচ্ছি। এটাকে আমি টেলে নেওয়ার পরে আমি আমার ভর্তার সাথে অ্যাড করব। তো যাই হোক, এটাকে টালতে টালতে এইদিকে আমার শাকটার দিকেও খেয়াল রাখতে হচ্ছে। যাই হোক, রসুনটা টালতে টালতে যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এটা মোটামুটি আরেকটু টালার জন্য চুলায় রাখছি। এদিকে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে। যাই হোক, দুই চুলাতে রান্না করতে হচ্ছে, দুদিকেই খেয়াল করতে হচ্ছে। যারা চাকরিজীবী মা আছেন তারা কিন্তু সকাল হলে খুব দৌড়ানির ভিতরে থাকেন, আমি নিজে এটা বুঝি। তো এবার এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব, কারণ পাটা পুতা দিয়ে ঘষাঘষি করে যদি আপনি ভর্তা করতে যান তাহলে কিন্তু আপনার সময় কুলাইতে পারবেন না। এই জন্য কী করতে হবে, এটাকে করে ব্লেন্ডারের ভিতর দিলে বুম করে হয়ে যাবে আর দুম করে আপনি এটাকে খেতে পারবেন। যাই হোক, এদিকে আমি প্রথমে শুকনা মরিচ এবং কালো জিরাটাকে মিহি করার পরে এটার ভিতরে রসুন এবং পেঁয়াজটাকে দিয়ে দিব। না হলে প্রথম অবস্থায় দিলে এটার ভিতরে কালো জিরাটা আস্তে আস্তে থেকে যায়। এরপর আমি লবণ অ্যাড করতেছি। যাই হোক, এবার এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব দ্রুত ভর্তা হয়ে যায়। আমি মরিচের ভর্তা, কালো জিরে ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা আমি সাধারণত ইসে করে থাকি। এখন আমার সকালের নাস্তা রেডি। ওহো, ডাইলের ছবিটা তো দিলাম না।